তো আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে আজকে দিয়ে 3 দিন। বাড়ির কাছে এত বড় একটা কীর্তন হচ্ছে। তো আমি হচ্ছে এখনো পর্যন্ত যাইনি। তো ভাবছি যে এখন যাব, রেডি হয়ে আছি। তো চলো এখন কীর্তনের মাঠে যাই। আর একটু খাবো, ফুচকা টুচকা এগুলো খাবো, মাঠে একটু ঘুরবো। তো দেখতে পাবে কি করি না করি, পুরোটা দেখতেই পাবে। তো চলো একটু মাঠে যাওয়া। কয়েকদিন আগে ফ্ল্যাক্সিড নিয়েছিলাম, তো হেয়ারটা একদম পুরো সফট হয়ে গেছে। তো আগে যে আমার হেয়ারের অবস্থা ছিল পুরো একদম ড্যামেজ হয়ে গেছিলো হেয়ারগুলো। তো গোল্ডেনে নিয়ে গিয়ে আমার বর কাটিয়ে এনেছে। যেমন গাছ কেটে দিলে বা ছেটে দিলে চারিদিকে ঝাঁকড়া হয়ে হয় না, তো আমার হেয়ারটা কিন্তু ওই রকম হয়েছে। তো এখন একটু ছাড়া যায়, আর নইলে এমন হয়েছিল যে চুল ছাড়তে পারতাম না, পুরো খোপা করে রাখতে হতো। তো দেখো বলতে বলতে চলে এসেছি মাঠে। আর এখন একটু লোকটা কম দেখতে পাচ্ছি। যখন একটু রাত হবে তখন কিন্তু পুরো মাঠে ভরে যায়। আর আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আর এই যে এই মেহেন্দিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আগে খুব দেখতে পেতাম, মেলায় ঠাকুর দেখতে যেতাম বা মেলায় যেতাম, এগুলো দেখতে পেতাম। কিন্তু একটা দুঃখের বিষয়, আমার মা আমাকে পরতে দিত না, বলে বাড়িতে গিয়ে জল দিয়ে ধোয়া মাত্রই যেরকম হাত ওই রকমই হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে পরি একটা। তো একটা ছাপি নিয়েছি। আর দেখো হাতটা সত্যি মানে আমার খুব ভালো লাগতো। তা আগে পরতে দিত না, আর এখন আমার সব কিছু তো নিজের ইচ্ছা মতোই আমি করি। তো এখান থেকে যাবো হচ্ছে জিলিপি কিনতে। আর ভাবি যে একটু মিষ্টি থেকে এড়িয়ে চলবো, কিন্তু এই বাইরে বেরোলে না তখন মিষ্টি মিষ্টি জিনিসের দিকে বেশি নজর যায়। আর আমার না জিলিপি খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে 250 জিলিপি নিলাম। তো এখন আমি, মৌ আর ছেলে একটু বসবো মাঠে, তো তারপরে হচ্ছে খাবো। আর এখানে অনেক দোকানও বসেছে। তো ভাবছি যে এখান থেকে ফুচকা খাবো। তো মেয়েরা জানোই তো, ফুচকা দেখলে একদম পুরো লোভ সামলাতে পারে না। তারপর পাশে দেখছি গরম গরম পাঁপড় ভাজা হচ্ছিলো। তো সেখান থেকে আবার 2টো পাঁপড় নিলাম। আর আমার ছেলেকে তো খুঁজে পাওয়া যাবে না, আমি আর মৌ খেলাম। আর গরম গরম পাঁপড় ভাজা না বেশ ভালো লাগে। তো এইসব মেলাগুলো বিয়ের আগে খুব যাওয়া হতো, তো এখন আর যাওয়া হয় না। তো সেইগুলো খুব মিস করি। তো এই হচ্ছে রাধা মাধবের দর্শনটা করার জন্যই আমি আরও বেশি এসেছি। তো দেখো আস্তে আস্তে যত রাত হচ্ছে তত কিন্তু লোকজন ভরে যাচ্ছে। তো তারপরে কিন্তু আমি এখানে আর ছিলাম না, বাড়িতে চলে আসি, যেহেতু খাবার টাবার সব করতে হবে। তো বাড়িতে এসে দেখি যে বর আবার চিকেন এনে রেখে দিয়েছে। তো বললো রুটি আর চিকেন কষা করো। একবারে পুরো মাখিয়ে চুখিয়ে বসিয়ে দিয়েছি, পুরো তেল ছাড়া হয় তো। আর পোলট্রি দেখবে অনেকটা জল বেরোয়, তো সেদ্ধ হয়ে যায়, আর ভালোই হয় তেল ছাড়া খেতে, শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। আর তার সাথে করব রুটি। তো চলো আজকের এই ভিডিওটা একদম পুরো ছোটোই করলাম, কেমন লাগলো জানিও। তো চলো টাটা, গুড নাইট।